এই গৌরদী আগুন ছাড়ায় তারা শান্তিতে বসবাস করতে চায়। মানুষের গৌরদী আগুন জ্বালার মানুষ যাতে শান্তি শৃঙ্খলাভাবে, আমরা হিন্দু মুসলিম যাতে সবাই সুন্দরভাবে বসবাস করতে পারি, মানুষের জানমাল যাতে রক্ষা হয়, তার অভিভাবক হিসাবে তারা আমাকে বেছে নিয়েছে এবং সেজন্যই আমি এই রাজনীতি এবং আজকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি আবার মনোনয়নপত্র দেব। গৌরদী আগুন ছেড়ার জন্য আমার কতগুলো প্ল্যান আছে। যেমন 1 নম্বর প্ল্যান হলো, আমি যদি এমপি হই, যে কৃষক আমাকে ভোট দেবে, তাহলে তো একটা উপকার আছে। যে শাক চাষ করে, লাউ চাষ করে বাজারে বিক্রি করে, তারও 20 টাকা 30 টাকা বাজারে ট্যাক্স দিতে হয়। আমি চিন্তা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এমপি বানায়, তাহলে এই যে কৃষক ভাই যারা আছেন তাদের বড় বড় হাট বাজার ছাড়া সব হাট বাজারের খাজনা আমি মওকুফ করে দেব। আর সরকারের রেভিনিউ যাতে নষ্ট না হয়, সেই টাকা পয়সাটা আমার নিজের পকেট থেকে দেব। আমার বাড়ি যদিও এই আগলঝাড়ায়, কিন্তু আমি বড় হয়েছি, লেখাপড়া করেছি গৌরদীতে। সুতরাং গৌরদীর রক্ত আমার শরীরে প্রবাহিত। সুতরাং আমার ভিতরে গৌরদী আগলঝাড়ার উন্নয়নের জন্য কোনো বৈষম্য থাকবে না। আর আমি আপনাদের আর একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, অতীতের মতো এই গৌরদী আগলঝাড়ায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না, মামলা মকর দিয়ে কাউকে অযথা হয়রানি করা হবে না। সে যে দলেরই হোক না কেন, আমি যদি এমপি হই, আল্লাহ যদি আমাকে এমপি বানায়, কেন নামে কোনো রাজনৈতিক বা সন্ত্রাসমূলক মামলা মকদ্দমা হবে না। আমার বিপক্ষে যারা প্রার্থী হবেন বা হয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করি, গৌরদী আগলঝাড়ার মানুষ যাতে শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিতে পারে, অজস্রা যাতে আমরা আচরণবিধি লঙ্ঘন না করি, অযথা যেন কারোর উপর আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড না করি, এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ